চিকেন পিৎজা একটি জনপ্রিয় স্ট্রিট ফুড, আর সেই পিৎজা বাড়ির কড়াইতে খুব সহজে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপিতে করে দেখাবো। প্রথমে ময়দার ডোটা বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য কিছুটা পরিমাণ ময়দা নিয়ে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 প্যাকেট গুঁড়ো দুধ, 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে 1 চামচের মতো রিফাইন তেল দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। তারপর অল্প তেল মাখিয়ে ডোটা 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, ওতে সামান্য জায়ফল গ্রেট করে দেব গোলমরিচ গুঁড়ো আর দেবো চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, রসুন কুচি, 1 চামচ ভিনেগার, 1 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পিৎজার জন্য 3 রকম সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। এরপর কড়াইতে অল্প সাদা তেল দিয়ে চিকেনটা ঢেলে কিছুক্ষণ ধরে লাল করে ভেজে তুলে রাখবো। ততক্ষণে ময়দার ডোটাও সেট হয়ে গেছে। আবারও একটু ঠেসে ডোটা এইভাবে ছুরি দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নেব। পিৎজা যে থালায় বেক করব সেই থালাটা রেডি করে নেব। থালায় অল্প তেল বুলিয়ে ময়দা ছড়িয়ে এইভাবে ঘুরিয়ে নেব যাতে পিৎজাটা থালায় না লেগে যায়। এরপর ডোটা হাতের সাহায্যে এইভাবে একটু চেপে নিয়ে বেলুন দিয়ে বেলে নেব। পিৎজার ডোটা যেহেতু অনেকটা বড় সাইজের, তাই তোলার সময় একটু প্রবলেম হতে পারে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তুললে খুব সহজেই তুলে নিতে পারবেন। এরপর আঙুল দিয়ে ধারগুলো চেপে দিয়ে কাঁটা চামচ দিয়ে গেঁথে দেব। তারপর পিৎজা সস লাগিয়ে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ভেজে রাখা চিকেনের পিসগুলো সাজিয়ে দেব। একটা গ্রেটারের সাহায্যে চিজটা গ্রেট করে দেব। একটু বেশি পরিমাণে চিজ দিতে হবে। পিৎজাটা বেক করার জন্য কড়াই নিয়েছি, ওতে কিছুটা বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে গরম হতে দেব। এরপর গরম হলে বড় হাতার সাহায্যে পিৎজার থালাটা সাবধানে বসিয়ে দেব। প্রায় 30 মিনিট পিৎজাটা বেক করে নেব। 30 মিনিট পর খুলে দেখাচ্ছি পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। গ্যাস বন্ধ করে ঠান্ডা করে একটা বড় ছুরির সাহায্যে কেটে নেব। আপনাদের বাড়িতে পিৎজা কাটার না থাকলে খুব সহজেই এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে পারবেন। আপনারাও একবার বাড়িতে এইভাবে গ্যাসের চুলায় পিৎজা বানিয়ে খান, আর বাইরে বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে না। আজকে এই পিৎজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।